ইমানকে মজবুত করার, ইমাম হোসাইনকে ভালোবাসার নমুনা। যদি পতাকা তুলতে হয় আপনার বাড়ির আগে একটা লাল পতাকা তুলে দেন, কারণ ইয়াজিদ বাহিনী এই কারবালার ময়দানে 61 হিজরিতে রসুলের কলিজার টুকরাকে ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করে তিলে তিলে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। এই কারবালার মরু প্রান্ত রক্তে লালে লাল করে দিয়েছেন। সেই দিন আপনার সিরিয়ার যেই কোনো পাথর সরালে তাজা রক্ত প্রবাহিত হতো। ইমাম হোসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, জিন জাতিরা কেঁদেছে, সৃষ্টির সকল প্রাণী কেঁদেছে। আমরা মুসলমান, আমরা কাঁদতে পারছি না। এর চেয়ে বড় লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। মুহররম এত বড় নিয়ামতের মাস। রসুল বলেছেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলাম। মদিনায় কদম দেওয়ার পরে দেখলাম ইহুদিরা রোজা রাখছে। ব্যাপার কি? কয় এই দিনে মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই কি করেছেন, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ফেরাউন এবং তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। মূসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে, এই জন্য আমরাও রোজা রাখি। রসুল বললেন, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা একটা রাখবো না, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতা করো মুসলমান, সেই প্রতিযোগিতা করো। এটা হলো লাইফ, এটা হলো ফিউচার। ইহুদি নাসারাদের সংস্কৃতি নিয়ে চর্চা করা, এটা কোনো ইমানদারের ফিউচার হতে পারে না। এটা দিয়ে কখনো তার লাইফটাকে বেটার করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইট করতে চান, আপনি যদি আপনার লাইফকে বেটার করতে চান, তাহলে রসুল এবং রসুলের আহলে বাইতকে আপনি হৃদয় থেকে ভালোবাসতে শুরু করুন। সম্মানিত উপস্থিতি, রসুল বলেছেন, তোমরা তোমাদের অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। রসুল বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও তোমরা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে। রসুল ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমারি গলা, জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। সীমার তোড়ে বিনয় করে আমার গলায় দিশনা ছুরি রে, বেহেশতেতে নিব তুরে, বেহেশতেতে নিব তুরে আখিরি বেলা। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী, তোমার হুসেন ধরাশায়ী গো, এই গলায় দিতেন চুমা নানাজি সদায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। মারহাবা বলবেন না? এগুলো এখনো মুরব্বীরা শুনতে চায়, জানতে চায়। কেন? কারণ এইগুলোর মধ্য দিয়ে নতুন করে বছরের পর বছর, যুগের পর যুগ ইমানদারেরা, মুমিনেরা ইমাম হুসাইনের স্মৃতিচারণ করে, এই কারবালাকে ধারণ করে তারা তাদের ইমানের ঝান্ডাটাকে দিন যত যাচ্ছে তারা তত শক্ত করে ধরছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা বলেন, এই যে মুহররম মাস, প্লিজ আপনার সবাইকে বলছি, লিসেন টু মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবাইকে বলছি বিনীতভাবে, একটু শোনেন। কারবালার যে ইতিহাস, এই ইতিহাসকে পুরোপুরি বলঞ্চিত করে পুরো বাংলার আকাশে বাতাসে
আপনি চেয়ে দেখেন ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গেছে, অথচ কারবালার পতাকা কারো হাতে আছে? আপনি আবার বলবেন আপনি মুসলমান, আপনি আবার বলেন আমি জান্নাত চাই, আপনি আরো বলবেন আমি আমার রাসূলকে চাই, আপনি বলবেন আল্লাহর নিয়ামত আমার জন্য বরাদ্দ করুক। নো, ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব নয়। একটি বছর মুহররম দিয়ে শুরু হলো, আবার আরেকটি বছর দিয়ে আবার শেষ হয়ে আরেকটি বছর মুহররম দিয়ে আবার শুরু হলো। আজকে আমি প্রথম জুম্মায় চলে আসলাম। আমি আপনি একটি ভার কি ভেবেছি? একটি বছরের মধ্যে দিন গেল, রাত গেল, সময় গেল, ঘন্টা গেল, মাস গেল, আমি কতটুকু অর্জন করতে পেরেছি? চিন্তা করতে পারিনি। তাহলে আমি স্টুপিড, আমি নিজেকে স্টুপিড হিসাবে আখ্যায়িত করতে পারবো? আমি যদি নিজেকে ভেরি ইন্টেলিজেন্ট হিসাবে নিজেকে দাবি করতে চাই, পারবো না। তার কারণ আমি এই চিন্তাটুকু করতে পারি। আমার কাছে দুঃখ লাগে, অত্যন্ত আফসোস লাগে, অত্যন্ত দুঃখজনক কথা। সম্মানিত উপস্থিতি, কেউ যদি আশুরার মাসে তো আলোচনা করতে পারবো এই মুহররম নিয়ে, আপনারা যারা মুমিন তারা মুগ্ধ হয়ে যাবেন, যত শুনবেন শুনতেই চাইবেন, কিন্তু শোনার মানসিকতা কখনোই নষ্ট হবে না। এত বেশি আশুরা নিয়ে আলোচনা করতে পারবো। আশুরার এতগুলো নিয়ামতে পরিপূর্ণ পাঠ অধ্যায় আমাদের জন্য রেডি করা আছে। সম্মানিত উপস্থিতি, যেই মুহররম মাসে কোনো মুমিন যদি ভালোবেসে মহাব্বত করে, কোনো এতিমের মাথায় যদি আদর করে, স্নেহ করে হাত বুলিয়ে দেয়, রসুল জানিয়ে দিয়েছেন শুধুমাত্র এই আশুরার ফজিলতে, আশুরার বরকতে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে আমার রসুল বলেছেন এতিমের মাথায় যতগুলো চুল আছে তত সমপরিমাণ নেক ওই মুমিনের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার মধ্যে কি সেই সেন্স আছে যে কোথায় আমি একজন মুমিন পাবো, তাকে কোথায় আমি একজন এতিম পাবো, আমি তাকে একটু সাপোর্ট দিব? কি করব? আমি তাকে একটু সাপোর্ট দিব, আমি তাকে একটু আদর করব, আমি তাকে তার অভাবটুকু পূরণ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসে যদি আপনি দান করেন, এই মুহররম মাসে যদি আপনি কাউকে খাওয়ান, এই মুহররম মাসে যদি আপনি রোজা রাখেন, এই মুহররম মাসে যদি আপনি ইবাদত করেন, আপনাকে আমি বলতে চাই এর চেয়ে বড় উত্তম আর কোনো ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, সারা বাংলাদেশে আমি, আপনি, আপনার, আমার আশেপাশে, আপনার আমার ছেলেরা, মেয়েরা সবাই কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিলের পতাকা নিয়ে টানাহেসরা করছে। কে কার বাড়ির ছাদে তার পছন্দের দলের পতাকা উত্তোলন করবে? নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, আপনি একজন স্পোর্টসম্যানকে ভালোবাসতেই পারেন না? কথা বলেন না কেন? আপনি পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু তার মানে এই নয় আপনি আপনার সার্বভৌমত্ব, আপনি আপনার মহাব্বত, আপনি আপনার ঐতিহ্য, আপনি আপনার ঈমান, আপনি আপনার আকীদা, আপনি আপনার যে ধর্ম, যে রিলিজিয়ন আছে সেটার আদর্শ থেকে দূরে গিয়ে কাজ করতে হবে। একটা ছেলে, কয়টা ছেলে বলতে পারবে মুহররম মাস কোন দিন শুরু হয়েছে? বলেন আপনারা বলেন, কয়টা ছেলে বলতে পারবে কোন দিন আরবি নতুন বছর শুরু হয়েছে? মুসলমানের তো এই হিসাব রাখা দরকার। কথা বলেন না কেন? কখন মুহররম আসবে, কখন মুহররম শেষ হয়ে সফর আসবে, সফর কখন যাবে, রবিউল আউয়াল আসবে, রবিউল আউয়াল শেষ হয়ে কখন রবিউল সানি আসবে, এগুলো তো মুসলমানের ঠিক রাখার কথা। জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ তো হিসাব রাখার কথা না আপনার? হ্যাঁ, আমরা বাঁচতে হলে, এই দুনিয়া চলতে হলে দুনিয়ার কালচারের সাথে মিলে এগুলো আমার মাথায় রাখতে হবে, কারণ দুনিয়ার অনেক হিসাব নিকাশ আছে, কিন্তু সবার আগে আপনাকে এই হিসাবটা জানা দরকার। কয়টা ছেলে আরবি 12 মাসের নাম জানে বলেন তো? কয়টা বাবা আপনার ছেলেকে আরবি 12 মাসের নাম শিখিয়েছেন বলেন? এই জন্য আজকে একটু আলোচনা করার জন্য এসেছি, সময় পাবো কিনা জানি না। সম্মানিত উপস্থিতি, একটু আলোচনা করি। আজকের ছেলেরা, মেয়েরা কেন জানেন ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে দৌড়াচ্ছে? সেটার জন্য দায় আপনাকে নিতে হবে। আপনি বাবা এড়িয়ে যেতে পারবেন না, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কয়টা বাবা মা পালন করেছেন? পালন করেননি। আপনি স্বপ্ন দেখতেছেন ছেলে হইছে, ছেলেকে ইংলিশম্যান বানান, সমস্যা নাই, অসুবিধা নাই তো। আপনি যত ভাষা শিখাতে বলতে শিখান, কিন্তু আগে আপনার মূলটাতে আপনার সন্তানকে আগে নিয়ে যান। এখান থেকে আপনি মূলটা ট্রেনিং দিয়ে তারপরে ছেড়ে দেন। আপনার ছেলে যাই করুক, আপনার মেয়ে যাই করুক, ইমানকে কখনো কুরবানি করবে না। এখনকার বাবা মা শিক্ষা দিবে কোত্থেকে? রসুল যে বলল যে, এদিকে তাকান, রসুল যে বলল
যে হুব্বি নাবিকুম অহুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল যে বলল তোমরা তোমাদের সন্তানদেরকে ফার্স্ট টাইম নবীর প্রেম শিখাও, সেকেন্ড টাইম নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এই নবীর আহলে বাইতের ভালোবাসার মাস হলো আশুরার মাস। বলে হুজুর 12 মাস কি ভালোবাসতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু নবীর আহলে বাইত অন্যতম সদস্য হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ করা, মহব্বত করা, তার প্রতি ভালোবাসা, তার এই আত্মত্যাগ দেখে এখান থেকে ঈমানকে মজবুত করার এই মাস হলো আশুরার মাস। কয়টা ছেলে জানে যে এটা আহলে বাইতের কুরবানির মাস, আত্মত্যাগের মাস? জানে? এটার জন্য দায় আপনার বাবা মাকে নিতে হবে, কারণ আপনি আপনার সন্তানকে কি করেন নাই? এই ট্রেনিং দেন নাই। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন। কোরআন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কোরআন শুধু দেখে দেখে পড়ার নাম কোরআন নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকু শুধু পড়ার নাম ইমান কোরআন নয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে অর্থটা কি দাঁড়ায় সেটা সহ বুঝে পড়ার নাম হলো কোরআন। কয়টা বাবা তার সন্তানকে ওইভাবে পড়িয়েছেন? যাই ওইভাবে আপনি তরজমা তাফসীর করাতে পারেননি, সমস্যা নাই, কিন্তু আপনি আপনার ছেলেটা যখন বুঝ হয়েছে যে ভালো একজন আলেমের কাছে বসে দরকার লাগলে আমার 5-10 হাজারটা যাবে, সমস্যা নাই, একজন আলেম রাখবো আমি, শুধু সে কোরআনের আয়াতগুলো তাফসীর করে করে মোটামুটিটা অর্থটা যখন জানতে পারবে, বুঝতে পারবে, এটাও তো অনেক বড় একটা নিয়ামত। কয়টা বাবা মা শিখাতে পারছি? পারি নাই, কারণ বাবা এবং মা এই দুজনই এই জগতের মানুষ না। এখন যদি বলেন হুজুর তাহলে কি করার? এখন দোষ দিতে হবে আমাকে দাদা এবং দাদিকে। বা আপনারা বলবেন যে হুজুর আগের যুগের মানুষদের তো চালাক ছিল না। আরে চালাক ছিল না ঠিক আছে, কিন্তু সুন্দরটা তো চিনতো ভালো। কথা কন না কেন? এখনকাও যারা দাদা দাদি আছেন, এখনকাও যারা দাদা দাদি আছেন, বলে কেমনে দাদা হইছেন? ছেলে বিয়ে করেছেন, ছেলের বাচ্চা হয়েছে, এই ছেলে আপনাকে দাদা ডাকবে, দাদু ডাকবে। আপনি ভুলটা কোথায় করেছেন জানেন? আপনার ছেলে যখন বিয়ের জন্য উপযুক্ত হয়েছে তখন আপনি সর্বপ্রথম বলা উচিত ছিল মেয়েটা পরেশগার, আল্লাহওয়ালা, ভদ্র কিনা, কিন্তু আপনি সবার আগে বলেছেন মেয়েটা সুন্দর কিনা। কি বললাম বলেন? সেকেন্ড টাইম আপনি বলছেন মেয়ের বাবা ধনী কিনা, কি ব্যবসা করে, সে কি ধরনের বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করেছে, আপনি সেই খবর নিয়েছেন। কিন্তু ফার্স্ট টাইমে আপনি মুসলমান, আমি মুসলমান হিসাবে যেটা জানার দরকার মেয়েটা নামাজি, ভদ্র কিনা সেটা জানার দরকার। বলে হুজুর সুন্দরের কথা জানা কি ভুল, অন্যায় না? রাসূল বলছে সুন্দর কিনা জানো, বংশ আছে কিনা জানো, ধনী বাপের বেটি কিনা জানো, আল্লাহওয়ালা কিনা জানো। সুন্দরও পাইলা না, ধনীও পাইলা না, বংশ মর্যাদা সম্পন্ন মেয়েও তুমি পাইলা না, কিন্তু মেয়েটা একটু শর্ট, কালো, কিন্তু মেয়েটা অনেক আল্লাহওয়ালা। সেই ক্ষেত্রে রাসূল বলেছেন 3টা অপশনকেই তুমি বাদ দিয়ে দাও। যদি মেয়েটা আল্লাহওয়ালা, কান কাটা বাদী দাসীও হয়, তারপরেও তুমি এটাকে তোমার বউ করে ঘরে নিয়ে আসো। দরজায় দাঁড়াতেই দেরি, আপনার ঘরের যে জানালা, সেই জানালা দিয়ে চিরতরে অন্ধকার দূর হয়ে যাবে। আপনি কি মনে করছেন লাইটের আলোই মূল? নো, সত্যিকারের আলো হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের আলো। এই আলোই আপনার দুনিয়া এবং আখিরাতকে পুরো আলোকিত করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে ছেলেরা মেয়েরা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে আপনার লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, আমি আপনাদেরকে শুধু কম্পেয়ার করার জন্য বলছি। অত্যন্ত হৃদয় উজাড় করে শুনবেন এবং আজকে থেকে সবাই সবার জায়গা থেকে ভদ্র ভাষায় হোক, কঠোর ভাষায় হোক, এই প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের ছেলেরা ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে তারা লাফালাফি করছে। পৃথিবীর কোন দেশে এত হই হুল্লোড় নেই যে নিজের ফিউচারকে বাদ দিয়ে অন্য দেশের খেলোয়াড়দেরকে নিয়ে কি করে, নাচানাচি করে। হাজার হাজার টাকা খরচ করে পতাকা বানাচ্ছে, নিজের বাড়ির ছাদে, নিজের বাড়ির আঙ্গিনায় পতাকা ঝুলাচ্ছে। যারা তাদের জন্য অনেক বেশি পাগলপাড়া হয়ে গেছেন, তাদের জন্য আমি একটু মেসেজ দিতে চাই। এগুলো পুরনো কথা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, আর এই বেঈমান কাফেরের মধ্যে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা অন্যতম। এরা কি ইহুদি না? কথা বলেন না কেন? আরো যারা বলেন। গেল একটা কোরআন থেকে বলছি, এটা কিন্তু হাদিস না যে আপনি ধাক্কা মেরে ফেলে দিবেন, ফেক বলবেন, জাল বলবেন, জয়ীফ বলবেন, সুযোগ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? পড়লে ঈমান থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কারা? ইহুদি নাসারারা, বেঈমান কাফেরেরা। বিশেষ করে যুবকদেরকে বলছি, খুব মন দিয়ে শোনো যুবক,
কারণ আমার যত ভয়, আমার যত চিন্তা, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে। কারণ এই মুরব্বী মানুষগুলো চলে যাওয়ার পরে তোমরা এই দুনিয়াকে আর ভালো রাখতে পারবে না। কারণ তোমাদের কাছে আল্লাহও নাই, রসুলও নাই, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক ভরে আছে ইহুদি নাসারাদের রং। কথা বলেন না কেন? তা আপনাদের ঠিক এত আসতে কেন? কি তো ঠিক জোরে বলেন। আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, তাহলে আপনি মুমিন। সব জায়গায় নীরবে মাথা ঝুঁকালে হবে না। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, আমি যুবকদেরকে আবারও বলছি, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন। মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, জাহান্নামে চলে যেতে হবে। এবার আমরা যারা মুসলমান, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আল্লাহ জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? কার জন্য? হাফেজ সাহেব, এগুলো আসেনি কোরআনে? আছে। আমি হয়তো আপনাদের কাছে খুবই নতুন, কিন্তু আপনাদের এই হাফেজ সাহেব আপনাদের কাছে চিরচেনামুখ এবং অনেক থেকে আপনাদের কাছে মিশে আছে, আত্মার সাথে আছে না নাই? আপনাদের হাফেজ সাহেব বলছে এগুলো নাকি আছে কোরআনে, উইদ্দাত লিল মুত্তাকিন। এবার প্রশ্নে আসেন, বলে হুজুর মুত্তাকিদের জন্য জান্নাত বানায়, সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকিরাই মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে যদি আমরা আল্লাহর প্রিয় নেয়ামত জান্নাতে যেতে চাই। আর মুমিনরা তো আসলে জান্নাত চায়ও না, মুমিনরা চায় মালিককে। কাকে? আরে জোরে, আরে জান্নাত জাহান্নাম বুঝি না, আমি আমার মালিককে চাই। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। এগুলো আধ্যাত্মিক কথা, শরীয়তের বাজারে না বলাই বেটার। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আর একটু মহব্বতে। আপনাদেরকে না আমি প্রত্যেক জুমায় বলি যে প্রত্যেক জুম্মার দিনের জন্য স্পেশাল পাওয়ার নিয়ে আসবেন। এক সপ্তাহে খান নাই, আরে আমরাই না আমি টাইম মতো খাইতে পারি না। আর আমি তো একটু ব্যতিক্রম, জানেনি, বাইরের কিছু খাই না। উপাস পেটে খিদা লাগলে খিদা লইয়েই 12 ঘন্টা থাকি। বাসায় আইসা আল্লাহ রিজিকে যা রাখে তা খাই, আর নাইলে উপাস, একটু একটু পানি। আপনারা তো খান। প্রত্যেক জুমায় বলি এটা নিয়ে আসবেন, এটা ইমানি শক্তি। এবার আসেন, আল্লাহ রসুল কোরআনে কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বললাম, রাসূল আমাদেরকে অ্যালার্ট করেছেন, সচেতন করেছেন। আপনি ওই পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যান, ওই পর্যন্ত আপনি তাদেরকে এগেনিস্ট পার্টি হিসাবে চিহ্নিত করে যান, তারা যতক্ষণ না পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেরেরা কি আপনার আমার কালেমা পড়েছে? কথা বলেন, পড়েছে? তারা তো ভাষা ইংলিশ ভাষা, আমি তাদের ভাষাটা বলি। তাদের ভাষায় আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তারা যদি তাদের ভাষায় বলে, তারা বলবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনারা কি কোনোদিন ইহুদিদের জবানে এই বক্তব্য শুনছেন? এই বক্তব্য যেহেতু শোনেন নাই, তাহলে বোঝা যায় তারা কালেমাও পড়ে নাই। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তাদের ভাষা হলো ইংলিশ ভাষা, তারা তাদের ভাষায় বলবে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তাদের ভাষায় কি কোনোদিন এই শব্দ শুনেছেন? এই সেন্টেন্স কি শুনেছেন? শোনেন নাই, তাহলে তারা আমাদের কালেমা পড়ে নাই। তাহলে আমরা বুঝতে পেরেছি কোরআন এবং হাদিস থেকে তারা আমাদের এগেনিস্ট পার্টি। তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। তাদের জন্য জান্নাত নাই, অনন্তকাল তারা জাহান্নামে জ্বলবে। আর আজকে মুসলমানও তাদের সাথে সাথেই জাহান্নামে যাবে। সেটার কারণ হলো তারার মধ্যে যখন, কোন মুসলমানের মধ্যে যখন ইহুদি নাসারাদের রং লাগাবে, আপনি মনে করবেন তার জন্য জাহান্নামটা অনিবার্য। যেমন আপনার ইহুদি নাসারাদের আরেকটা ব্যাড কালচার হলো, তারা আপনার করে কি জানি বলে, নাচানাচি করে, ডান্সিং করে, তাদেরকে ডান্সিং কম্পু করে তারা অনেক ধরনের মানে রঙ্গমঞ্চ তৈরি করে, যেটা আমাদের কোরআন হাদিসে টোটালি হারাম। টোটালি কি? আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, কিন্তু ইহুদি কালচার একটাকে আপনি আপন করে নিয়েছেন, গান বাদ্যযন্ত্র, মিউজিক। রাসূল বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। যখন দেখবে গান বাদ্যযন্ত্র বেড়ে গেছে, তাহলে মনে করবা কিয়ামত, তার মানে গজব খুব কাছে। তাহলে এটাও পাচ্ছি আমরা ইহুদিদের কারণে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মীয় চর্চা নিয়ে ব্যস্ত থাকবো। এই ধর্মীয় চর্চা
চর্চার পাশাপাশি আমাদের ঘুরতে মন চাই ঘুরবো, শরীয়তের আইন মেনে খেতে মন চাই খাবো। আল্লাহ তো আমাদের জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই। যদি হালাল হয় তোমার জন্য সব কিছু উন্মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, এই যে ইহুদি নাসারাদের সাথে প্রেমের কারণে ঠিকানা কোথায়? কথা বলেন না, কথা ঠিকানা কোথায়? জাহান্নাম। আর এই যে আশুরার মাস, মুহররম মাস, এই মুহররম মাসে ইমাম হুসাইন তথা আহলে বাইতের সাথে প্রেমের কারণে আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। যুবক, তোমাদেরকে আমি দিতে চাই এই গোড মেসেজটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যারা ইয়াং মেন, যুবক যুবতী, তোমরা যারা যুবক আছো, তোমরা যদি ইমানদার হয়ে কবরে যেতে পারো, মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। আর এই জান্নাতে তোমাদের লিডার নেতা হবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এটা রাসূল বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি অনেক লম্বা করলাম না বক্তব্যটা, কারণ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই আশুরা নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ নাই। সম্মানিত উপস্থিতি, এই যে ইমাম হুসাইনকে ভালোবাসলে, মোহাব্বত করলে আপনার ঠিকানা জান্নাতে, এবং আপনাদের নেতা হবে জান্নাতে ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এখন আপনি বলেন, আর্জেন্টিনা ব্রাজিলের পিছে দৌড়ানো উচিত নাকি রসুল এবং রসুলের আহলে বাইতের পিছনে সময় দেওয়া উচিত? আজকে থেকে যার যার বাড়িতে, আমার মুসল্লি যারা, আমি অন্য কাউকে বলতে পারবো না, যারা আমাকে ভালোবাসেন তো আল্লাহ রসুলের জন্যই। আমার পিছনে নামাজ তো পড়েন আল্লাহ রসুলের জন্যই। এক্সট্রা কোনো কিছু তো নাই আমার কাছে। আছে আমার প্রতি ভালোবাসা, আপনাদের সিম্পেথি, আপনাদের এক্সপেকটেশন, এটা শুধুমাত্রই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য। আজকে থেকে আমি বলবো, আমার মুসল্লি যারা আছেন, মুরব্বী এবং ইয়াং যুবকদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি হাত জোর করে অনুরোধ করব, আমরা আমাদের ধ্বংস, আমরা আমাদের গজব ডেকে আনবো না। আমরা দুনিয়াতেও আল্লাহ পাঠাইছে শান্তিপ্রিয়ভাবে, আখেরাতেও আমাদের জন্য আল্লাহ শান্তিময় করে রেখেছেন। আর আমরা এই শান্তি পেতে চাইলে আজকে সবাই বাড়ি গিয়ে, আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন এটা মনে মনে রাখবেন, তবে আমি কোনো দলকে সাপোর্ট করি না ব্যক্তিগতভাবে। এই মিয়া হাফ পেন ফিন্দা একটা বল নিছে, একটায় লাথি দেয় আর একটায় ধরে। এটা কি এমন জিনিস আছে স্পেশাল দেখার? কোন আমারে? আজকে থেকে সবাই আপনার বাড়িতে, যার যার বাড়িতে পতাকা আছে, নামিয়ে ফেলবেন। এই নামিয়ে ফেলা মানি আপনার ইমানকে মজবুত করার নমুনা। কথা বলেন, আপনার ইমানকে মজবুত করার, ইমাম হুসাইনকে ভালোবাসার নমুনা। যদি পতাকা তুলতে হয়, আপনার বাড়ির আগে একটা লাল পতাকা তুলে দেন, কারণ ইয়াজিদ বাহিনী এই কারবালার ময়দানে 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করে তিলে তিলে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। এই কারবালার মরু প্রান্ত রক্তে লালে লাল করে দিয়েছেন। সেই দিন আপনার সিরিয়ার যেই কোনো পাথর সরালে তাজা রক্ত প্রবাহিত হতো। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, জিন জাতিরা কেঁদেছে, সৃষ্টির সকল প্রাণী কেঁদেছে। আমরা মুসলমান, আমরা কাঁদতে পারছি না। এর চেয়ে বড় লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। মুহররম এত বড় নিয়ামতের মাস। রসুল বলেছেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলাম। মদিনায় কদম দেওয়ার পরে দেখলাম ইহুদিরা রোজা রাখছে। ব্যাপার কি? কয় এই দিনে মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই কি করেছেন? ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ফেরাউন এবং তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। মূসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে, এই জন্য আমরাও রোজা রাখি। রসুল বললেন, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমরা একটা রাখবো না, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতা করো মুসলমান, সেই প্রতিযোগিতা করো। এটা হলো লাইফ, এটা হলো ফিউচার। ইহুদি নাসারাদের সংস্কৃতি নিয়ে চর্চা করা, এটা কোনো ইমানদারের ফিউচার হতে পারে না। এটা দিয়ে কখনো তার লাইফটাকে বেটার করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইট করতে চান, আপনি যদি আপনার লাইফকে বেটার করতে চান, তাহলে রসুল এবং রসুলের আহলে বাইতকে আপনি হৃদয় থেকে ভালোবাসতে শুরু করুন। সম্মানিত উপস্থিতি, রসুল বলেছেন, তোমরা তোমাদের অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। রসুল বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে। রসুল বলেছেন, তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও মৃত্যুবরণ করার পূর্বে। আওয়াজ তোলে একবার বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ভুলে যাবেন না, আপনি ভুলে যাবেন না, আপনার কিছু আল্লাহ দেখে না। আপনি আল্লাহকে দেখতে পান না, কিন্তু আল্লাহ আপনার সব কিছু দেখে। আপনার সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছে।
আছে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত মধুময়, অত্যন্ত হৃদয় ছোঁয়ার মতো আলোচনা কিন্তু আজকে করতে আমি প্রস্তুত ছিলাম, কিন্তু আমার মুসল্লিরা, আমার মুসলমান ভাই বাবারা, গোটা বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশন যেটা শুরু করেছে, আমি কি বলবো, বলার কোনো ভাষা নাই। অবাক হয়ে তাকিয়ে থাকি, আরে কোন জগতে এসে পড়লাম, কি দেখতে পাচ্ছি। মুহররম মাস, হিজরি সনের প্রথম মাস শেষ হয়ে যাচ্ছে, চলে এসেছে। কখন এসেছে, কোন দিকে আবার চলে যাবে, এটা আমার যুবক সমাজ, আমাদের যুব সমাজ জানে না। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অন্য সময় মাহফিল করান, এটা করান অনেক বেটার, কিন্তু আমি আমার মুসল্লি হিসাবে আমি আপনাদের সবাইকে আজকে বিনয়ীভাবে অনুরোধ করব। আজকে কত তারিখ জানেন মুহররমের? কয় তারিখ? কয় তারিখ? 3 তারিখ। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক এক্সপেরিয়েন্স, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা মুহররমের 10 তারিখ, তার মানে 9 তারিখ রাত। কত তারিখ রাত? 9 তারিখ রাত। আলাদা প্যান্ডেল করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে জাস্ট প্রস্তাব করে যাচ্ছি। এই মুহররম মাসে একটা জৌলুসপূর্ণভাবে আপনারা এলাকাবাসী সবাই মিলে একটা মাহফিল করান, যেখানেই করেন, এখানে করেন, বাইরে করেন, যেখানে মন চায় এখানে সাজান, একটা মাহফিল করেন। এই মাহফিলের মাধ্যমে আমাদের যুব সমাজদেরকে আপনারা উৎসাহিত করবেন, নিরুৎসাহিত করবেন না, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে দিয়ে কাজ করাবেন। তারা আসতে না চাইলে তাদেরকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, রাগ করা যাবে না, কারণ তারা তো এই জগৎ থেকে আউট হয়ে গেছে। কি হয়ে গেছে? তাদের আউট হয়ে গেছে। ইহুদিদের রং তাদের হৃদয় রাজ্যে পরিপূর্ণ করে দিয়েছে। তো তাদের এই রং থেকে তাদেরকে দূরে সরিয়ে সত্যিকারের রং লাগানোর জন্য, আলো দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে আপনারা একটা প্রোগ্রামের ব্যবস্থা করেন, ভালো আলোচকদেরকে ইনভাইট করেন। মুহররম মাসের তাৎপর্য, মুহররম কেন হলো, এই মুহররম আমাদেরকে কেন নতুনভাবে, মুহররম আসলে কেন আমাদেরকে কাঁদায়, আমরা কেন কাঁদতে হয়, এই বিষয়গুলো নিয়ে একটু তাদেরকে বিস্তারিত আলোচনা করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, একটা প্রোগ্রাম করবেন। আমি করব আমার মাদ্রাসায়, আমি প্রতি বছর করি বিশাল আকারে। আমার মাদ্রাসায় 100+ স্টুডেন্ট আছে। আমি আমার বাচ্চাদেরকে দিয়ে, ওই এলাকার মুরব্বীদেরকে নিয়ে প্রতি বছর, এই বছরে করবো, 2 দিনের মধ্যেই করব। আমি অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো আপনাদেরকেও বলবো, এইভাবেই আমরা আমাদের ইসলামকে পুনরায় বছরের পর বছর জিন্দা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ধর্মীয় সংস্কৃতির চর্চাকে ডেভেলপ করে আমরা আমাদের ঈমান এবং আমলকে মজবুত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেন শুধু আর্জেন্টিনা, ব্রাজিল, ক্রিকেট, ফুটবল এগুলো না, শুধু পোশাক আশাকের মধ্যে যে শালীনতা থাকা দরকার, সেই শালীনতা পর্যন্ত আমরা হারিয়ে ফেলছি শুধু ইহুদিদেরকে দেখে। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন মুসলমান হওয়ার কথা গোটা পৃথিবীতে মডেল, কিন্তু আমরা এতটা দুর্ভাগা, ইহুদি নাসারারা হয়েছে আমাদের মডেল। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আমি নতুনভাবে আপনাদের জন্য আবারও নতুন আলোচনা নিয়ে আসব। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আপনারা বোঝেন না, আপনার সন্তানকে তার সময় বুঝে একজন আলেমকে, যোগ্য দক্ষ আলেম দিয়ে বসিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে একটু ক্লাস করান। প্রয়োজন একটা কোচিং সেন্টারের ব্যবস্থা করেন, এখানে প্রেশার নাই। আপনারা মুরব্বীরাও বসবেন জানার জন্য, বোঝার জন্য। 2 মাস 1 মাস সময় দিলে একবারে পরিপূর্ণভাবে সব কিছু জানতে পারবেন। বন্ধু, আমি আপনাদেরকে বলো, রুটিন আকারে আপনাদেরকে এরকমভাবে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, না হয় আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ফিউচারটা পুরো নষ্ট হয়ে ডিমোলিশ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান এবং আমল নিয়ে পরিপূর্ণভাবে বাঁচার এবং আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার কথা কি কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আপনার ঈমানকে মজবুত করার, ইমাম হোসাইনকে ভালোবাসার নমুনা যদি পতাকা তুলতে হয়, আপনার বাড়ির আগে একটা লাল পতাকা তুলে দেন, কারণ ইয়াজিদ বাহিনী এই কারবালার ময়দানে 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করে তিলে তিলে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। এই কারবালার মরুর প্রান্ত রক্তে লাল করে দিয়েছেন। সেই দিন আপনার সিরিয়ার যেই কোনো পাথর সরালে তাজা রক্ত প্রবাহিত হতো। ইমাম হোসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, জিন জাতিরা কেঁদেছে, সৃষ্টির সকল প্রাণী কেঁদেছে। আমরা মুসলমান, আমরা কাঁদতে পারছি না। এর চেয়ে বড় লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মুহররম এত বড় নিয়ামতের মাস,
রসুল বলেছেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলাম। মদিনায় কদম দেওয়ার পরে দেখলাম ইহুদিরা রোজা রাখছে। ব্যাপার কি? কয় এই দিনে মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই কি করেছেন, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ফেরাউন এবং তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। মূসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে, এই জন্য আমরাও রোজা রাখি। রসুল বললেন, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা একটা রাখবো না, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতা করো মুসলমান, সেই প্রতিযোগিতা করো। এটা হলো লাইফ, এটা হলো ফিউচার। ইহুদি নাসারাদের সংস্কৃতি নিয়ে চর্চা করা, এটা কোনো ইমানদারের ফিউচার হতে পারে না। এটা দিয়ে কখনো তার লাইফটাকে বেটার করতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইট করতে চান, আপনি যদি আপনার লাইফকে বেটার করতে চান, তাহলে রসুল এবং রসুলের আহলে বাইতকে আপনি হৃদয় থেকে ভালোবাসতে শুরু করুন। সম্মানিত উপস্থিতি, রসুল বলেছেন, তোমরা তোমাদের অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। রসুল বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে। রসুল মোহাম্মদ মহরমের 10 তারিখে হায়রে কি গোটাইলে রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শরীরে সেই ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা আহা মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
পাগল পারা অন্টা শোধ খোঁজে দিবানিশি কে মন করে বলবো গো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 জীবড়িয়া কুলসির গোনা জীবড়িয়া কুলসির গোনা ক্ষমা করে দারে দয়া ক্ষমা করে দাও কোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আজকে আমাদেরকে হিজরি সনের প্রথম মাস পবিত্র আশুরা মায়ে মুহররমের মাসের প্রথম জুম্মায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহতে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সূর্য এবং চন্দ্রকে বছরের হিসাব গণনার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ চাঁদ একটা ওঠে আরেকটা অস্ত যায়, সূর্য সকালে দেখা দেয় বিকালে আবার অস্ত যায়। এর মধ্যে যে কি রহস্য লুকায়িত আছে, আমরা এতটাই বোকা, আমরা সেই রহস্য উদ্ঘাটন করার জন্য একটু বিন্দু পরিমাণ চেষ্টাও আমরা করি না। সম্মানিত উপস্থিতি, মানুষ দুই শ্রেণীর হয়। কয় শ্রেণীর? মানুষ দুই শ্রেণীর, একটা হলো গানবান আর একটা হলো গানহীন। একটা হলো সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন, আরেকটা হলো সেন্সলেস পার্সন। একটা হলো বিবেকবান, একটা হলো বিবেকহীন। এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনার যখনই মুহররম মাসটা এসে ধরা দিল, তখনই কিন্তু যারা মুমিন, যারা আখিরাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, যারা ফিউচার নিয়ে ভাবে, তাদের মনে নতুন এক স্বপ্ন, নতুন এক চিন্তা, নতুন এক ভাবনা তাদের হৃদয় রাজ্যে এসে অটোমেটিক্যালি প্রবেশ করেছে। গত বছর মুহররম দিয়ে তো আমি শুরু করেছি, আবার এই বছর মুহররম চলে আসলো। আমি 365 দিন অতিবাহিত করে ফেলেছি, অতিক্রম করে ফেলেছি। এখান থেকে আমি আখিরাতের জন্য কতটুকু বাজার করতে পেরেছি। এটা হলো মুমিন, যারা বিবেকবান, ওই যাদের মধ্যে তাকওয়া আছে, তাদের ভেতরের চিন্তা হলো ওইটা যে একটি বছর শুরু হলো, আবার শেষ হয়ে নতুন আরেকটি বছরে আমি পা রাখলাম। এই একটি বছরের মধ্যে আমি কতটুকু সঞ্চয় আমি করতে পেরেছি, এটা হলো বিবেকবান মানুষের চিন্তা।
আরেকটা হলো এই 61 হিজরি, সম্মানিত উপস্থিতি, 61 হিজরিতে মহরম মাসের 10 তারিখে এই নির্মম কারবালার অধ্যায় তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটাতে এত নির্মমতা ছিল, এত নিষ্ঠুরতা ছিল, এত বর্বরতা ছিল, যেটা কোনো মুমিন যখন এই আশুরা মাহে মহরম এই কারবালার স্মৃতিচারণ করতে চায়, তার মনের অজান্তে তার দুচোখ বেয়ে পানি চলে আসে। আল্লাহু আকবার বলেন। আমি কি সত্যি বলছি না? তবে এখনকার ছেলেদের চোখে তো পানিই নেই, কাঁদবে কখন? কথা বলেন। এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়েদের চোখে তো পানি নাই, ওরা কাঁদবে কি? কিভাবে কাঁদতে হয় এটাও ওরা জানে না। কোন কন্ডিশনে চোখের পানি ফেললে আল্লাহর দরবারে সেই চোখের পানি কবুল হয় সেটাও জানে না। জানে মুরব্বীরা। এখনো পর্যন্ত যখন কারবালার ইতিহাস, কারবালার মর্মান্তিক অধ্যায়, ওই যে সেই ইমাম হুসাইনের শাহাদাত নির্মমভাবে ইয়াজিদ আর তার বাহিনী যেভাবে শহীদ করে দিয়েছে, এই নির্মম ইতিহাসের কথা যখন শোনে এখনো মুরব্বীরা কাঁদে। এখনো মুরব্বীরা ওই গজল শুনলে তাদের হৃদয়ের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। আপনার ইমানকে মজবুত করার, ইমাম হুসাইনকে ভালোবাসার নমুনা যদি পতাকা তুলতে হয়, আপনার বাড়ির আগে একটা লাল পতাকা তুলে দেন। কারণ ইয়াজিদ বাহিনী এই কারবালার ময়দানে 61 হিজরিতে রসুলের কলিজার টুকরাকে ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করে তিলে তিলে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। এই কারবালার মরু প্রান্ত রক্তে লালে লাল করে দিয়েছেন। সেই দিন আপনার সিরিয়ার যেই কোনো পাথর সরালে তাজা রক্ত প্রবাহিত হতো। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, জিন জাতিরা কেঁদেছে, সৃষ্টির সকল প্রাণী কেঁদেছে। আমরা মুসলমান, আমরা কাঁদতে পারছি না। এর চেয়ে বড় লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মুহররম এত বড় নিয়ামতের মাস। রসুল বলেছেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলাম। মদিনায় কদম দেওয়ার পরে দেখলাম ইহুদিরা রোজা রাখছে। ব্যাপার কি? কয় এই দিনে মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ফেরাউন এবং তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। মূসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে, এই জন্য আমরাও রোজা রাখি। রসুল বললেন, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা একটা রাখবো না, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতা করো মুসলমান, সেই প্রতিযোগিতা করো। এটা হলো লাইফ, এটা হলো ফিউচার। ইহুদি নাসারাদের সংস্কৃতি নিয়ে চর্চা করা, এটা কোনো ইমানদারের ফিউচার হতে পারে না। এটা দিয়ে কখনো তার লাইফটাকে বেটার করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইট করতে চান, আপনি যদি আপনার লাইফকে বেটার করতে চান, তাহলে রসুল এবং রসুলের আহলে বাইতকে আপনি হৃদয় থেকে ভালোবাসতে শুরু করুন। সম্মানিত উপস্থিতি, রসুল বলেছেন, তোমরা তোমাদের অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। রসুল বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে। রসুল पंजतन लाख सारा
মিয়া পাখি বন্ধুরা লাখো সালাম কারবালার কুরবানি প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম 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 নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ নূরে রাসূল নূরে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদবে রাসূল আদবে খোদা ইয়া রাসূলুল্লাহ আদবে রাসূল আদবে খোদা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ लल्ला जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र खुदा बायत खुदा ला इलाहा इल्लल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह जिक्र रसूल बायत रसूल मुहम्मदुर रसूलुल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह तुम पढ़ला खो सलामी तुम पढ़ला या रसूले अरबी तुम पढ़ला खो सलामी तुम पढ़ला अरुश पे मेरा वाली तुम पढ़ला खो सलामी तुम पढ़ला या शफी अल मुजनिबीन तुम पढ़ला खो सलामी तुम पढ़ला या कुल्लो औलिया तुम पढ़ला खो सलामी तुम पढ़ला गौसवा जुम्ब बनी बेसर सामा मददे कबलाई दी मददे कबाई मददे मददे कुल ममनी सैयद सुल्तान मददे है वक्ते मददे आयशा जीना मददे हुमायक बैक सुना सारे परेशा मददे है तेरी जात खबर गिर गरीबा मददे यार सोले अरबी बर मनो बिनवा मददे मरहम जानम मददे रहमत आलम मददे रहमत आलम रहमत आलम मददे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो सारिही सल्लो अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो सारिही सल्लो अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि लाम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला सदरिल अमीन मुस्तफा मा जइल्ला रहमतल लिल आलमीन शम्स दुहा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلى عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافع المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهر الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزم من صلاة وتسليم জোরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে বিনীতভাবে আবার অনুরোধ করব, বাড়িতে গিয়ে বলবেন, আপনারাও মা বোনদেরকে বলবেন যে 9 তারিখ এবং 10 তারিখ যেন সবাই রোজা রাখে। কি বলছে বুঝতে পারছে? আর এই মাসটা এমন একটা মাস, এই মাসে কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়া, দ্বন্দ্ব, কলহ এটা টোটালি হারাম। কথা কি বুঝতে পারছে? আপনারা সবাই বাড়িতে গিয়ে বলবেন যে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখার জন্য। আমরা সবাই রোজা রাখবো। আসর উপলক্ষে আমরা যার যতটুকু সম্ভব দান করব, নফল ইবাদত করব। দেখবেন অনেকেই ফতোয়া দিবে। কি দিবে? অনেকেই দেখবেন ফতোয়া দিবে। কারবালা আসলে ক্রমে ক্রমে যখন বাকি জুম্মাগুলো আসবে বা এমনিতেও প্রোগ্রামগুলোতে আলোচনা করার চেষ্টা করব। আপনার অলরেডি তো শুরু হয়ে গেছে বাংলাদেশে, অলরেডি কি শুরু হয়ে গেছে। কারবালাতে যে ইমাম হুসাইন শহীদ হয়েছে, ইয়াজিদ নাকি সরাসরি যুক্ত না। নাউজুবিল্লাহ কোন। আপনারা কোন এদেরকে উদ্দেশ্য ভালো? কথা কোন না, এদেরকে উদ্দেশ্য ভালো? হ্যাঁ, তাইলে খুনটা করলো কে? শহীদটা করলো কে? আচ্ছা মানলাম না হয় শাহাদাত বরণটা হয়ে গেছে, 1 মিনিটের জন্য মানলাম, তাদের বক্তব্য ধরেনি। কিন্তু 63 হিজরিতে কি হয়েছে? 63 হিজরিতে কি হয়েছে? 63 হিজরিতে 1000-এরও বেশি মদিনার পবিত্র নারীকে তারা ধর্ষণ করেছে। 1000 নারী অবৈধ সন্তান প্রসব করছে। নাউজুবিল্লাহ বলবেন না? 700 সাহাবীকে অতর্কিতভাবে তারা হত্যা করছে। তো এগুলো আলোচনা, এখন আলোচনার সময় না। তারপর আবার একটু মনে করিয়ে দিলাম শেষ সময়ে যে হুজুর আগে ওয়াজ করছে, এখন মিলাদ শেষে তো আবারও খাইতে খাইতে নিয়ে আবার ওয়াজও খাইয়ে ফেলায়। আমি তো সেই ভয়ে থাকি সব সময়। কথা কয় না কেন? কি বলছি? ম্যাক্সিমাম মুসল্লি খাইয়ালাই, কিন্তু কি করে ফেলে? খেয়ে ফেলে। এই যে মসজিদে একটু তাবারক খায়, এটার লগে হাফ হাফ চলে যায়। আর বাড়িতে গিয়ে ভাত খাইয়া ঘুম দিলে তো টোটালি চলে যায়। তবে সবাই না। কথা কি বুঝতে পারছে? তো এই জন্য আল্লাহ যেন আমাদেরকে ইমানকে মজবুত করে শহাদায়ে কারবালার স্মরণে, আহলে বাইতের স্মরণে, রসুলের মহাব্বতে আমরা যেন এই মুহররম মাসকে, মাহে মুহররমকে যেন সর্বোচ্চ মর্যাদা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে জিয়ারতের নিয়তে 1 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দর্শন করুন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বাল আলামিন, আমাদের নামাজ তুমি কবুল করে নাও, রুকু সেজদাগুলি কবুল করে নাও। মিলাদ, কিয়াম, ফাতিহা যত কিছু করেছি সবগুলো তুমি সকল ত্রুটি ক্ষমা করে দিই। হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যার যার প্রাণ মুর্শিদ মুমিন মুমিনা যারা এক চারটা পরিমাণ ইমান নেই কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও।
আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যে যে আশা নিয়ে হাত তুলেছি প্রত্যেকের মনের পবিত্র আশাগুলো পুরা করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আমাদের মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, তারা যেন তাদের সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মাসুম মিয়ার বাবা এবং শ্বশুরের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, হৃদয় মিয়া দোয়া চেয়েছে ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরটাকে জান্নাতের টুকরা তুমি করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। জীবন দশায় যত ভুল ত্রুটি করেছে মারি ক্ষমা চাই, মাপ চাই আল্লাহ। আজকের জুম্মার দিনের খাতিরে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের অংশ তুমি বানায় দাও আল্লাহ গো। দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। যার মনে যত আশা তত আশা তুমি পরিপূর্ণভাবে পুরা করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও। হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে যিনি দোয়া চেয়েছেন আল্লাহ মাসুম হৃদয় আল্লাহ, আরও যারা দোয়ার প্রার্থী হয়েছেন তাদের সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম। জামিন তুমি হয়ে যাও আল্লাহ। বিশেষ করে অভাব অনটন থেকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও আল্লাহ। অসুস্থতা থাকলে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ ইমানি ঝান্ডা হাতে নিয়ে পথ চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। এই বাড়ি, এই এলাকা, এই মহল্লার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ গো, ব্রাজিল আর্জেন্টিনাকে বাদ দিয়ে ইয়া রাব্বুল আলামিন আমাদের মুমিনের ইমানি চেতনার মাস মুহররম মাস, হিজরি সনের প্রথম মাস ইয়া রাব্বুল আলামিন ওই মুহররমকে সর্বোচ্চ মূল্যায়ন করে ভালোবেসে আল্লাহ ইমানকে মজবুত করে পথ চলার তৌফিক তুমি দান করে দাও। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি পরিয়া যেদিন মৌতের বিছানায় শুইব মৃত্যুদূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ইমানকে মজবুত করার, ইমাম হোসাইনকে ভালোবাসার নমুনা যদি পতাকা তুলতে হয় আপনার বাড়ির আগে একটা লাল পতাকা তুলে দেন। কারণ ইয়াজিদ বাহিনী এই কারবালার ময়দানে 61 হিজরিতে রসুলের কলিজার টুকরাকে ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করে তিলে তিলে তাদেরকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। এই কারবালার মরুর প্রান্ত রক্তে লালে লাল করে দিয়েছেন। সেই দিন আপনার সিরিয়ার যেই কোনো পাথর সরালে তাজা রক্ত প্রবাহিত হতো। ইমাম হোসাইন যখন শাহাদাত বরণ করেছে আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, জিন জাতিরা কেঁদেছে, সৃষ্টির সকল প্রাণী কেঁদেছে। আমরা মুসলমান, আমরা কাঁদতে পারছি না। এর চেয়ে বড় লজ্জাজনক আর কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। মুহররম এত বড় নিয়ামতের মাস। রসুল বলেছেন আমি মদিনাতুল মুনাওয়ারায় কদমটা বাড়িয়ে দিলাম। মদিনায় কদম দেওয়ার পরে দেখলাম ইহুদিরা রোজা রাখছে। ব্যাপার কি? কয় এই দিনে মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই কি করেছেন, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। ফেরাউন এবং তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। মূসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে, এই জন্য আমরাও রোজা রাখি। রসুল বললেন আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা একটা রাখবো না, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। আগামী বছর থেকে আমরা 2টা করে রোজা রাখবো। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতা করো মুসলমান, সেই প্রতিযোগিতা করো। এটা হলো লাইফ, এটা হলো ফিউচার। ইহুদি নাসারাদের সংস্কৃতি নিয়ে চর্চা করা এটা কোনো ইমানদারের ফিউচার হতে পারে না। এটা দিয়ে কখনো তার লাইফটাকে বেটার করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইট করতে চান, আপনি যদি আপনার লাইফকে বেটার করতে চান, তাহলে রসুল এবং রসুলের আহলে বাইতকে আপনি হৃদয় থেকে ভালোবাসতে শুরু করুন। সম্মানিত উপস্থিতি, রসুল বলেছেন তোমরা তোমাদের অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার আগে।
রসুল বলেছেন, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা তোমাদের সম্পত্তিকে কাজে লাগাও, তোমরা সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে। রসুল